তো আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম পুরোপুরি খেজুরের রসটা কিভাবে প্রস্তুত করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। তো খেজুরের রস দেখানো কিন্তু হয়ে গেছে কিভাবে খেজুরের রস তৈরি করা হয়। তো এখানে আমি কিন্তু আবার আমার ঘরের ভিডিও নিয়ে চলে আসছি। এই তো দেখুন, এখানে হচ্ছে গিয়ে আমি মানে 1 বছরের জন্য 1 কেজি, প্রায় 1 কেজি না, পুরোপুরি 1 কেজি সিম সংরক্ষণ করে রাখছি, একদম সঠিকভাবে সবুজ কালার রেখে। তো যদি আপনারা সিম সংরক্ষণ করতে চান তো এভাবে কিন্তু আমার এই মানে প্রস্তুত প্রণালীটা ফলো করতে পারেন, কারণ আমি ঠিক এভাবেই সিমগুলোকে প্রস্তুত করে নিয়েছি। সেটা হচ্ছে গিয়ে সিমগুলোকে প্রথমে ভালো করে চেক করে দেখেছি পোকা আছে কিনা, তারপর হচ্ছে গিয়ে গরম পানিতে বয়েল করে নিয়েছি আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বরফ হয়ে গেছে, তাই এখন আমি একটি পলি ব্যাগে রেখে দিচ্ছি। তো আপনারা চাইলে এয়ারটাইট বক্সও রেখে দিতে পারেন। আর এই তো এখানে বেগুন এনেছি, বেগুনগুলো হচ্ছে এতটাই ফ্রেশ ছিল কি বলবো। তো দেখে হয়তো বা বোঝা যায় কিনা আমি বুঝতে পারছি না। তো বেগুনগুলো দেখে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আসলে শীতকালীন সবজি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার কাছে না বিশেষ করে সবজি কিনে যদি আমার মানে আমি ফ্রেশ এবং ভালো সবজি নিতে পারি তাহলে কিন্তু আমার মনটা অনেক বেশি ভালো লাগে। মাছ মাংস এগুলোর দিকে না আমার প্রচুর পরিমাণে নেশা। এগুলো যদি আমি ভালোটা না কিনতে পারি তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমার মতো মনে হয় সব গৃহিণীরাই হয়তো বা এমন। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে বেগুনের একটি রেসিপি দেখাবো। আপনাদের ঘরে যদি মাছ মাংস না থাকে কিংবা মাছ মাংস খেতে একঘেয়েমি লাগে
তাহলে কিন্তু সেই রেসিপিটা আপনারা করে নিতে পারেন অনায়াসেই। আর এখন শীতের দিনে সবজি মানেই তো মানে ফ্রেশ ফ্রেশ সবজি, কম দামি সবজি। আর কয়দিন পরে তো বেগুনের দাম মানে একদম হাতের নাগালে চলে যাবে, কারণ রমজান মাসে তো বেগুন এবং পেঁয়াজের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো যাই হোক, এই যে এখানে আবার সিম, আলু আর মূলা কেটে নিয়েছি, একটু চচ্চড়ি রান্না করব। তো শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর বেগুন আমি কেটে নিয়েছি। আর আপনাদেরকে একটু বলে রাখি, যারা বেগুন চিনেন না, ভালো বেগুন চিনে কিনে আনতে পারেন না, তারা মানে বেগুনটা কেনার সময় বেগুনটাকে একটু টিপ দিয়ে দেখবেন, যে বেগুনটা একটু নরম নরম মনে হবে সেই বেগুনটাই ভালো পড়বে, সেই বেগুনটাতেই বিচি থাকবে না। এবং যে বেগুনের খোসাটা পাতলা থাকবে সেই বেগুনটাই হচ্ছে মানে কচি থাকবে আর কি, বিচি কম হবে। তো যাই হোক, এই তো আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2টা বেগুন নিয়েছি, আর বেগুনগুলো তো বড় বড়, 2টা বেগুনেই কিন্তু এতগুলো বেগুন হয়েছে। আর এই তো এখন আমি ভালো করে মানে হলুদ মরিচ লবণের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো যাই হোক, বেগুন কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর বেগুন ভাজতে গেলে তো অবশ্যই একটু তেল লাগবেই। এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে যে তেল মানে অনেকটাই বের হয়ে যাচ্ছে নিচ দিয়ে বেগুনগুলো যে রেখেছি। তো যাই হোক, এখানে কিন্তু আমি হচ্ছে গিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলটা প্রচুর পরিমাণে কম দিয়েছি, কারণ বেগুনটা দিলে এখানে কিন্তু অনেকটা পরিমাণে তেল হয়ে যাবে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এখানে আমি হলুদ মরিচ আদা রসুন জিরে এবং ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। এর থেকে আর বেশি কিছুর প্রয়োজন নেই। তো যারা শাক বাটা পছন্দ করেন তারা কিন্তু চাইলে শাক বাটা দিতে পারেন। আর এই তো এখন পানি দিয়ে কাঁচামরিচও দিয়েছি, আর এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে এই মানে ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো করে। এতে করে কিন্তু মানে বেগুনটা তো যেহেতু নরম, ভালো করে ফুটিয়ে নিলে ভালো হবে। আর এখন এই তো বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু এই রেসিপিটা আমরা করি। এটাকে অনেকে বেগুনের খাসি বলে, অনেকে বেগুন ভুনা বলে। তো আপনার ঘরে যদি মাছ মাংস না থাকে, এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। তবে মশলাগুলো কিন্তু পারফেক্ট হওয়া চাই। আর এই যে দেখুন, মেন লুক রান্না কিন্তু হয়ে গেছে। তো এই কড়াইটা যেহেতু কালো, হয়তো বা দেখতে ঠিক তেমন বেশি ভালো লাগছে না, কিন্তু ক্যামেরা ছাড়া কিন্তু দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর আপনারা কিন্তু এই তরকারিটা দিয়ে গরম গরম 1 প্লেট নয় 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, কারণ এটা মাংসের স্বাদকেও হার মানিয়ে ফেলে। আর যাই হোক, মানে কড়াইটা চেঞ্জ করে সাদা একটা কড়াইতে দিয়েছি। এখন দেখুন, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এবং লোভনীয় লাগছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর যারা যারা এভাবে বেগুনের তরকারি রান্না করে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।